অনেকেই বলছেন যে পুরীতে হচ্ছে শ্রীক্ষেত্র, আর দীঘাতে বোধহয় দিলীপ দাস স্ত্রীক্ষেত্র তৈরি করে দিয়ে এলেন। জানি না দিলীপ দা হয়তো যাবেন না, হয়তো তিনি তার স্ত্রীর জন্য টিকিটের বন্দোবস্ত করে দিয়ে এসলেন। আরে যারা ভিখারি, দিলীপ ঘোষকে জোর করে পার্টি দাঁড় করিয়েছে, আমি তাকে এমএলএ দিচ্ছি, এমপি দিচ্ছি। যারা নিজেরা জিততে পারে না, ইলেকশনের সময় টিকিট পার্টি চেঞ্জ করে টিকিটের জন্য, তারা দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ করছে। দিলীপ ঘোষকে জোর করে লড়ানো হয়েছে। এবার বলেছিলাম আমি টিকিটও চাই না, রাজনীতিও করবো না, দাম আছে কারো বলার? দিলীপ ঘোষ বলেছে। পার্টি বলেছে আমি সৈনিক হিসেবে লড়াই করেছি, রেজাল্ট আমি আগে জানতাম। জিজ্ঞেস করুন যারা আমাকে বলেছে। পার্টির লোকেরা বলা হিম্মত হয়নি, যে আরএসএস লোকেরা আমাকে পাঠিয়েছে তাদের দিয়ে বলানো হয়েছে। আমি ছোটোবেলা থেকে 55 বছর ধরে আরএসএসের কাজের সঙ্গে যুক্ত, কখনো না বলিনি, কখনো না বলিনি। আর সঙ্গে যদি বলবে অনেক হয়েছে, বাড়ি চলে এসো, পেছনে ঘুরে তাকাবো না, সেটা আপনি এখনও বলছেন? তখনও বলেছি। 10 বছর আগে এই মন নিয়ে এসেছিলাম, 10 বছর পরে রাজনীতি থাকার পরে গায়ে কালি লাগতে দিনই সেই মন নিয়ে আছি। খালি হাতে এসেছি, খালি হাতে যাবো।